তো এইবারের চ্যালেঞ্জ স্বাদের বিশ্বভ্রমণ। 1 2 3 রান্না তো অনেক দূরের কথা, আমি এটার নামই অ্যাকচুয়ালি শুনি নাই কখনো। সেরা রাঁধুনি, দেশের সবচেয়ে বড় কুকিং রিয়ালিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। তাদের চোখে একটিই স্বপ্ন, রান্নার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে সেরা রাঁধুনি হওয়ার স্বপ্ন, নিজের রান্নার প্রতিভা সারা দেশকে জানানোর স্বপ্ন। সাথে আরও পাবেন 15 লক্ষ টাকা, সম্মাননা, আরও অনেক সম্ভাবনা। তবে কাজটা সহজ নয়, কারণ তুখুরের প্রতিযোগীরা শ্রেষ্ঠত্ব প্রমাণে কেউ কাউকে ছাড় দেবেন না। আর তার জন্য প্রতি পদে তাদের নিতে হচ্ছে প্রস্তুতি, দিতে হচ্ছে কঠিন পরীক্ষা, সামলাতে হচ্ছে তীব্র মানসিক চাপ। এই কঠিন পরীক্ষার শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আমাদের আজকের চ্যালেঞ্জ হচ্ছে বিরিয়ানি। গত পর্বে মোগলাই মহোৎসব চ্যালেঞ্জে প্রথম গ্রুপ টাস্কের কঠিন লড়াই শেষে বিদায় নিলেন রাঙামাটির বাপ্পি এবং ঢাকার আরশিয়া। দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়ালিটি শোতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মারিয়া নূর। মহামঞ্চে লড়াই শুরু হয়েছিল 15 জন প্রতিযোগী নিয়ে। 4টি চ্যালেঞ্জের পর বাদ পড়েছে 5 জন প্রতিযোগী। অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন রয়ে গেছে 10 জন প্রতিযোগী। তাদের লক্ষ্য একটাই, সেরা রাঁধুনি 1427 খেতাব জয়, যার পুরস্কার 15 লক্ষ টাকা, খ্যাতি, সম্মাননা, আরও কত কি। আর প্রথম ও দ্বিতীয় রানার আপ যারা হবেন তারা পাবেন 10 ও 5 লক্ষ টাকা। মহামঞ্চে প্রথম থেকে লড়াইয়ের 2টি এপিসোডে একটি করে থিমের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে প্রতিযোগীদের। আজ ও আগামীকাল এই থিম ভিত্তিক চ্যালেঞ্জের শেষ দিন। আজকে কি হতে যাচ্ছে, কোথায় তাদের ডেস্টিনেশন, তা জানবো। কিন্তু তার আগে স্বাগত জানাই আমাদের টপ 10কে। মহামঞ্চে আসছে সেরা রাঁধুনি 1427 টপ 10। সেরা রাঁধুনি টপ 10-এ আসা অনেক মানুষের ড্রিম, সেখান থেকে আমি অনেক হ্যাপি। বাট আমার অনেক প্রেশার নিয়ে টপ 10-এ আসতে হয়েছে। মানে মনে হয়েছে একটা কঠিন যুদ্ধ, সেই যুদ্ধতে আমি একটুর জন্য বেঁচে গেছি এবং জয়ী হয়েছি। রান্না যারা ভালোবাসে আর কুকিং শোতে এরকম পার্টিসিপেট যারা করে তাদের জন্য তো টপ 10-এ আসতে পারাটা আসলেই বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। সো আমারও আসলে খুব ভালো লাগছে, খুব বলতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এরকম ভালো লাগছে। আমার কাছে টপ 10-এ এসে খুশি থেকেও বেশি খুব একটা ভয় করছে দ্যাট আমি কি আসলে পারবো নাকি ওই জাজেসদের এক্সপেকটেশন অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করতে, নিজের ডিশকে প্রেজেন্ট করতে। সো ওইটা অনেক ভয় কাজ করছে। মহামঞ্চে প্রবেশের পর এই কালো কাপড় দিয়ে ঢাকা বোর্ডটা দেখে আপনারা অবাক হননি? কেউ কি গেস করতে পারবেন যে এটার পিছনে কি আছে? শর্মি, টপ পারফর্মার। কোনো কিছুই গেস করতে পারছি না। অসীম, কোনো গেস? কালো কাপড়টা দেখে মনে হচ্ছে আমার খুব ডেঞ্জারাস কিছু হতে পারে আমাদের জন্য। আসলে কি তাই? কি বলবে আনিশা? চ্যালেঞ্জের ব্যাপারে কিছু লেখা আছে, আর আজকে তো দুইটা জিনিস একসাথে, বলও আছে আর বোর্ডও আছে। নাসরিন, আপু আসলে এই কয়েকটা দিন তো বাঙালি খাবার হলো, আমার মনে হচ্ছে যে বিদেশি কোনো খাবার হবে। বিদেশি কোনো খাবার? বিদেশি খাবার সেটা মনে হচ্ছে, সেটা চিন্তা করতে পারছি না এখনো ঠিকঠাক। কি হতে পারে? দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, সেরা রাঁধুনি 1427 খেতাব জয়ের জন্য আমাদের রাঁধুনিকে সব ধরনের রান্নাতেই পারদর্শী হতে হবে। দেশীয় রান্না ছাড়া কে কোন দেশীয় রান্নায় পারদর্শী? নাতাশা, কোন দেশীয়? ইতালিয়ানটা করা হয় না। ইতালিয়ান। অনেকেরই অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে,
সেখানকার খাবারও টেস্ট করবার সুযোগ হয়েছে, তো সেই অভিজ্ঞতা জানতে চাই। আমি থাইল্যান্ডে গিয়েছিলাম। ওকে। তো থাইল্যান্ডের একটা জায়গা আছে ওয়াকিং স্ট্রিট, ওই ওয়াকিং স্ট্রিটে ওরা হচ্ছে গিয়ে একটা প্যানকেকের মতো করে, খুবই মাইল্ড একটা টেস্ট, মানে কোনো হচ্ছে গিয়ে অতিরিক্ত সুগার না বা কিছু। আর আমার মনে হয় যে আমার খাওয়া থাইল্যান্ডের বেস্ট আইটেম ওটা। আজকে কোন ডেস্টিনেশনে যাওয়া হবে এই টপ 10কে নিয়ে, তার জন্য স্বাগত জানাতে হবে আমাদের 3 বিজ্ঞ বিচারককে। মঞ্চে আসছে কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। লড়াইটা কঠিন, কারণ এই লড়াই স্বাদের লড়াই। সেরা স্বাদ নইলে বাদ। এমন স্বাদ চাই যার কথা মনে রাখবে সবাই। শুধু স্বাদ নয়, সবার মনে রাখতে হবে রান্নার স্কিল, ক্রিয়েটিভিটি, প্রেজেন্টেশন, সব কিছু সব। ওয়েলকাম জাজেস। থ্যাংক ইউ। আজকে কি নিয়ে কথা হচ্ছিল? আজকে এই কালো কাপড়ে ঢাকা বোর্ডটি নিয়ে কথা হচ্ছিল যে এটার পিছনে কি আছে, কেউ কি অনুমান করতে পারে কিনা। নাসরিন বলল যে সব দেশীয় রান্না তো হয়ে গেছে, বোধহয় বিদেশি রান্না হতে পারে। এরপরে সবার সাথে একটু বিদেশি খাবার নিয়ে কথা বললাম, বিদেশে যাওয়ার অভিজ্ঞতা শুনলাম। আচ্ছা আচ্ছা, বিদেশি খাবার নিয়ে যেহেতু কথা হচ্ছিলই, তাহলে আমরা বিদেশির সাথে চলে যাই। তাহলে হয়ে যাক আজকে চ্যালেঞ্জের হাওয়া বদল। যেহেতু হাওয়া বদলের চ্যালেঞ্জ, তাহলে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় ঘুরে আসতেই পারি, কি বলেন? আসলে আমরা এখন চাইলেও দেশের বাইরে যেতে পারবো না এই কোভিড সিচুয়েশনের কারণে। তো আমরা একটা কাজ করতে পারি, প্লেটে প্লেটে আমরা বিভিন্ন দেশে ঘুরে আসতে পারি। কি বলো শেফ? তাহলে আমরা এই প্লেটের উপরে ভর করে চলে যাই বিশ্ব ভ্রমণে। সো এইবারের চ্যালেঞ্জ স্বাদের বিশ্ব ভ্রমণ। আজকের চ্যালেঞ্জটা সম্পর্কে একটু বিস্তারিত বলবার জন্য অনুরোধ করছি। বিদেশি রান্না কে কতটা করতে পারে সেটা জানার জন্যই আমাদের আজকের কম্পিটিশন। দুটো আলাদা আলাদা ডিশ থাকবে, এই দুটো ডিশের মধ্যে রান্না করতে হবে আপনাদের যে কোনো একটা। আমি কি এই কালো কাপড়ের ভেতরের রহস্যটা উন্মোচন করতে পারি? অফকোর্স। তাহলে ওরা জেনে যেতে পারবে কোন দুটো ডিশ। আমি যাচ্ছি। 1 2 3। এখানে দুটো ইটালিয়ান ডিশ লেখা আছে, একটা হচ্ছে র্যাভিওলি এবং আরেকটা হচ্ছে ক্যানেলোনি। সো মেনু এ আর মেনু বি আমাদের এই গ্লাস জারের মধ্যে লেখা আছে। আপনারা একজন একজন করে আসবেন এবং পিক করবেন, যার ভাগ্যে যেটা পড়ে সেটা তার খেলা। যখন ব্ল্যাক কাপড়টা উঠানো হলো, ইটালিয়ান ডিশের নাম লেখা দুটা, একটা হচ্ছে র্যাভিওলি পাস্তা, একটা হচ্ছে ক্যানেলোনি পাস্তা। তো আমি আসলে ক্যানেলোনিটা পারতাম না বা ক্যানেলোনিটা নিয়ে আমার আইডিয়া নেই, বাট আমি র্যাভিওলিটা এর আগে 2-3 বার বানিয়েছি। সো আমি র্যাভিওলিটা নিয়ে একটু মোটামুটি কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ আমি পারবো। দুটো রেসিপি আমাদের জাজেস টেবিলে মেনু এ আর মেনু বি হিসেবে লিখে রাখা আছে। যে যে মনে করেন পারবেন না তারা এসে আমাদের কাছ থেকে মেনুটা নিয়ে যেতে পারেন। টুইস্ট আছে একটা। রেসিপি কারেক্টনেস 10 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটাতে আপনাদের মার্কিং 0 দেওয়া হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি 40-এতে অ্যাটলিস্ট পাস মার্ক করব নাকি 50-এ ফেল মার্কস নেব?
উত্তরটা আপনাদের কাছে, ডিসিশনটা আপনাদের কাছে। তো আপনারা আপনাদের মেনুগুলো কালেক্ট করে নিয়ে যান। আপনারা সবার হাতে রেসিপি পেয়েছেন, এখন চাইলে খুলতে পারেন। আর রান্নার সময় পাচ্ছে 90 মিনিটস, আর গ্রোসারির জন্য থাকছে 15 মিনিটস, আর রান্নার যে 90 মিনিটস থাকবে উইথ কস্টিং। Judges would like to request you to take your seats. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। And contestants, রাধুনী গ্রোসারি স্টোরে যাবার আগে আপনাদের রেসিপি লাগবে। তো রেসিপিটা আপনারা কালেক্ট করে নিতে পারেন একে একে যারা নিতে চান। অসীম, দ্য ব্রেভ ওয়ান। রেসিপি দেখা শেষ সবার? তাহলে এবার রাধুনী গ্রোসারি স্টোরে যাবার সময়। আপনাদের জন্য নির্ধারিত সময় 15 মিনিট এবং সেই সময় শুরু হচ্ছে এখন। একটু বড় নাই ভাইয়া? ভাইয়া পারমিজানটা ভাইয়া এটা একটু 2 ভাগ করে দেন, ও হাফ আমি হাফ নিয়ে নিই। রান্নার উপকরণ তো আমাদের প্রতিযোগীরা কালেক্ট করে নিয়ে এসেছে রাধুনী গ্রোসারি স্টোর থেকে। এবার রান্নার পালা। আপনারা প্রস্তুত? Yes. আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আসলে ইটালিয়ান ডিশ বলতে আমাদের এখানে বেশিরভাগ যেটা বুঝে পিৎজা, পাস্তা, কিন্তু টর্টিলিনি, র্যাভিওলি, ক্যানেলোনি, ধরো মিনেস্ট্রেনি স্যুপ, আরাঞ্চি, অনেক কিছুই আছে যেগুলা বাফেটে কখনোই পাবে না। না। আমি কখন দেখেছি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে শেষ এটা। আপনি ফার্স্ট রেভিউলি কোথায় খেয়েছেন আর নিজে কখন বানিয়েছেন, কবে বানিয়েছেন? কলেজ ফার্স্ট ইয়ার মানে প্রথম খেয়েছেন? আচ্ছা, সাল বলতে হবে না, খেয়েছি এবং বানিয়েছি। ওই সময়টাই বানিয়েছেন? হ্যাঁ, মানে আমাদের হয় যে আমাদেরকে আমাদের শেফরা বানানো দেখায়, দেখানোর পরের 40 মিনিটস থাকে আবার ওইটাই সেম বানাতে হয়। পরে উনি টেস্ট করবে, টেস্ট করে মানে নাম্বার বলে যে কত 10-এর মধ্যে কত পেয়েছো। আচ্ছা, আপনি কত নম্বর পেয়েছিলেন জানতে চাচ্ছি। নাম্বার অ্যারাউন্ড 7 ছিল, 7 আউট অফ 10 ছিল। র্যাভিওলি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। যদি আমি বলি যে রুটি বেলতে পারে সে র্যাভিওলি বেলতে পারে, বাট মেইন প্রবলেম হয় র্যাভিওলিতে অ্যাকচুয়ালি পানি দেয় না। তো ওটা যদি ওরা দেয় তাহলে ভুল করবে। ও মানে রেসিপিতে পানি লেখা নেই, আচ্ছা, শুধু ডিম, তেল, লবণ আর লবণ। বুঝতে হচ্ছে ডোটা কেন যেন আমার ঠিক মতো সেট হচ্ছে না, কিন্তু এখন আর টাইম চলে যাচ্ছে আর এটা নিয়ে যেরকম চলো তুমি দেখি পরের পার্টে যাচ্ছি।
প্রথম এই রেসিপিটা আমার জানা ছিল না ভালোভাবে, র্যাভিওলিটা জানতাম রেসিপি, কিন্তু আশা করছি রেসিপি যখন পেয়ে গেছি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। কন্টেস্টেন্টস, আপনাদের হাতে কিন্তু আর মাত্র 1 ঘন্টা বাকি। চলছে ঠিক মতো, বাট জানি না শেষ করতে পারবো কিনা টাইম মতো। পরিচিত রেসিপি, তারপরও তো একটু কনফিডেন্স আছে, কিন্তু শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এই তো চলতেছে, এখনো বাকি আছে, এখনো ক্যানেলোনি বানানো বাকি। ডোটা এখনো রেডি করে রেখেছি, ডোটা রেডি করে একটু পরে এখন বয়েলে দিব, আরগুলো রেডি করছি, এটাই। এই গ্যাপটা খুলতে গিয়ে হাতটা কেটে গিয়েছে, এখন ওটার জন্য একটু ঝামেলা মনে হচ্ছে, বাট ইটস ওকে, আমি ঠিক করে ফেলবো। ইনশাল্লাহ পারবো, টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। অলমোস্ট কাছাকাছি চলে এসছি, এখন শুধু সসটা তৈরি করলে আমার র্যাভিওলি তৈরি হয়ে যাবে। Contestants, only 30 minutes left. Hurry up, hurry up. রান্না তো অনেক দূরের কথা, আমি এটার নামই অ্যাকচুয়ালি শুনি নাই কখনো। ইটালিয়ান ডিশ এটা। হোপ ফর দ্য বেস্ট, জাজরা কি বলে দেখি। আমি তো আমার বেস্টটাই দিতেছি, আর রেসিপি অবশ্যই ফলো করতেছি। যে অবস্থা শাবাব, অনেক নার্ভাস, আর বুঝতে পারতেছি না হচ্ছে কি না হচ্ছে, বাট আমি আমার বেস্টটা দিচ্ছি, দেখি কি হয়। নুপুরের কত দূর? এই যে এখন অ্যাসেম্বল করে দিব, কিন্তু আমি প্লেটই পাচ্ছি না, এটাতেই দিব কিনা বুঝতে পারছি না। আপনারটা কি রেভিউলি? না, আমারটা কেমন? ও আচ্ছা, তোমার খবর কি? সসটা বানাচ্ছি, তারপর এটা সসে করবো। পাস্তা রেডি। এটা কি ভেজে নিয়েছো? না, সেদ্ধ বয়েল করেছি, একটু অলিভ অয়েল দিয়েছি যাতে স্টিকি না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি চিজ গ্রেট করছো? মজারেলা চিজ ম্যাম।
আই হোপ আপনাদের হাতের কাজ শেষ হয়ে গেছে অলমোস্ট, আর না হলে আরো দ্রুত করতে হবে, আরো দ্রুত করতে হবে। Seconds left. 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up. আজ স্বাদের বিশ্ব ভ্রমণের প্রথম চ্যালেঞ্জে আমরা ইতালিতে ঘুরতে যাচ্ছি, তার মানে প্লেটে প্লেটে ইতালিয়ান কুজিন। কেমন হচ্ছে, কেমন রান্না হলো, এবার তার পালা, তার মানে ফুড টেস্টিং। সবাই প্রস্তুত? প্রথমেই তমা, আপনার পরীক্ষার পালা। রাভিওলি উইথ হচ্ছে গিয়ে প্রন অ্যান্ড হার্বস অ্যান্ড টমেটোস। ফার্স্ট টাইম করেছেন? না ম্যাম, রাভিওলি আমি এর আগেও করেছি। সেদ্ধ কম হয়েছে, সফট হয়নি। এই জায়গাটা আনকো দেখা দরকার ছিল, নিজে একটু খেয়ে দেখা দরকার ছিল। মানে যখন বয়েল করেছি, বয়েলটা আসলে আর খাওয়া হয়নি, এটার জন্য একটু ভুল হয়ে গেছে। প্রনের হেড মুখে লাগছে, মানে প্রনের হেড তো ভেতরে যাবে না, কেউ কেউ খায়, যেমন আমি খাচ্ছি। নট অল লাইকস প্রনের হেড। কস্টিং বলুন। টোটাল আসছে হচ্ছে কি 400 টাকা, এটা হচ্ছে 3 জনের পোর্শন, আমার কাছে আরো আছে। থ্যাংক ইউ। এবারে চট্টগ্রামের প্রতিযোগী সাদিয়া। ক্যানেলোনি ফিল্ড উইথ প্রন, স্পিনাচ অ্যান্ড মজারেলা। বানিয়েছো কখনো আগে? না স্যার। বহুত নট রাইস। ভেতরে স্টাফিংটা কি? প্রন ইউজ করেছি, স্পিনাচ, দেন ক্রিম, মজারেলা চিজ, সল্ট, পেপার। আরেকটু বয়েল হতো। বেসিক্যালি এই ডিমের পাস্তা যখন বয়েল হয় একটু ফুলে যায়। টেস্ট ইজ গুড, প্রেজেন্টেশন নাইস, আমার কাছে মনে হচ্ছে। আমার কাছেও ভালো লেগেছে। মজা গিয়ে আটতে ভালো লাগে। থ্যাংক ইউ ম্যাম। কস্টিং টোটাল এসেছে আমার 184 টাকা। It's good that you followed the recipe to the point. Sauce was nice. Thank you. এবারে মৌলভীবাজার অসীম, আপনার পালা। রেসিপিটা ক্যানোলিনি উইথ প্রন পেস্ট অ্যান্ড স্পিনাচ অ্যান্ড মোজারেলা। রেসিপি নেওয়ার জন্য সবার আগে মনে হয় আমি আসছিলাম। অসীমই এগিয়ে এসেছিল না? প্রথম হিসাবে খুব ভালো, ভেতরের সব কিছু ঠিক আছে। আর একটু ক্রিম অ্যাড করেছো, এটাও ভালো, ভালো লেগেছে। কস্টিং সব মিলে আমার 200 টাকা। এবারে ঢাকার প্রতিযোগী আনিশা। রাভিওলি রাভিওলি চিজ সস দিয়েছে সাথে। রাভিওলি সাইজটা কি রেখেছিল? আর একটু ছোট হয়, বাট আমি 3টার বেশি বানাইতে পারি নাই, তো এই জন্য আমি একটু বড় করে নিয়েছি। প্লেটটা একদম ইয়াও। একটা বানালে এত বড় বড়। সফট হয়েছে, অনেক সফট। স্টাফিং যেটা দিয়েছেন প্রনটা, ওটা ফ্লেভার পাচ্ছি। আর একটু ফ্লেভারটা বেশি পেতেন যদি পারমেসান চিজটা কম দিত, ওটা সব কিছুতে ঢুকে গেছে। কস্টিং টোটাল 176 টাকা। এবারে রাজশাহীর প্রতিযোগী শর্মী, আপনার পরীক্ষা হয়ে যাক।
ravioli. ইয়েস স্যার। এই জিনিসগুলো একটু মানে দৃষ্টিনান্দনিক ব্যাপার আছে। ইটালি বা ফ্রান্স, দে ইট বাই আইজ অলসো। প্রেজেন্টেশনটা একটুখানি নিড টু ওয়ার্ক, আদারওয়াইজ আমার কাছে সফট লেগেছে। টেস্টও ভালো, সসটাও ভালো লেগেছে আমার কাছে। ওয়ার্ক অন ইউর প্রেজেন্টেশনস। আর আমাদেরকে যে আমাদের বসরা বলতো, তুই কী হতে চাস, বাবুর্চি না শেফ? আজকে রাত্রে গিয়ে ভাব, কালকে ফেরত আয়। তো এখানে আপনাকে এটা বলে আবার থ্যাংক ইউ বলা হচ্ছে। আসলে যখন আমি আমার প্লেটটা সার্ভ করি, শেফ আমাকে বলেছেন বাবুর্চি হতে চান না শেফ হতে চান। আসলে এটা অনেক দুঃখজনক ছিল। আমি আসলে আমার প্লেটিংয়ে সবসময় আমাকে বলে যত্নশীল হওয়ার জন্য, কিন্তু আসলে সেটা আমি দিতে পারি না। এবারে জয়পুরহাটের প্রতিযোগী কুমু। Prawn ravioli with herb and tomato sauce. র্যাভিওলি বেশি হয়ে গেছে সসের তুলনায়, জি। র্যাভিওলি বেশি হয়ে গেছে এক। দ্বিতীয় হচ্ছে পারমেজান একেবারে মনের মাধুরীর সাথে ছড়িয়েছে। ব্ল্যাক পেপারটা ক্রাশ হয় নাই ঠিক মতো, এই জন্যই বাইটে লাগছে, বাট টেস্ট ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে বিচারকদেরকে ইতালিতে নিয়ে যাবে নূপুর। ক্যানালোনি ঠিকঠাক মতো হয়েছে? আমার কাছে মনে হচ্ছে একটু হার্ড হয়ে গিয়েছে আমার। একটু হার্ড কি, পারমিজানো চিজটা অনেক বেশি এই যে, এবং ব্ল্যাক পেপারও অনেক বেশি। গুড পার্ট ইজ দ্য স্টাফিং ইজ গুড, টেস্টি। সসের ফ্লেভারটাও ভালো, বাট টেক্সচারটা ভালো না। কস্টিং কস্ট এসেছে 320, অনেক বেশি সবার চাইতে। আই ডোন্ট নো ওয়াই। সো আমি যদি দুইটা পোর্শন এরকম সেল করে, আমি 550 করে পার পোর্শন সেল করব। ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে নাতাশা। রাভিওলি এর ভেতর কি আছে? রাভিওলি কোথায়? যেহেতু টেস্টিংটা অনেক টাইম তো ড্রাই হয়ে যাচ্ছে, অলমোস্ট এখন ঠান্ডা হয়ে ড্রাই হয়ে গেছে, সসটা বেশি দিয়েছিলাম। স্পাইসি। আচ্ছা, এর মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে অনেক না? চিলি ফ্লেক্স দিয়েছি, যেহেতু ক্রিমটা একটু মিষ্টি তো সুইট বেশি চলে হ্যাঁ, আসে। এই ডিশ এত স্পাইসি হয় না। স্পাইসি বাট টেস্টি। ফিউশন রাভিওলি হয়েছে এটা। এটা অ্যাকচুয়ালি অনেকটা ওই যে চিকেন টিক্কা রাভিওলি উইথ মাখনি সস বললে চলে যাবে। টমেটো সস আছে, ক্রিম আছে, চিলি পাউডার আছে, মানে চিলি ফ্লেক্স আছে, মাখনি সসে সবই আছে। তো ভেতরে শুধু চিকেন টিক্কা হতে হতো, তাহলে এটা ফিউশন হয়ে যেত, চিকেন টিক্কা রাভিওলি উইথ মাখনি সস। ফিউশনের সময় এটা করে ফেলবো সে। কস্টিং তো টোটাল 190 টাকা আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকি রইল দুই সিলেটি প্রতিযোগী। শাবাব, পিছন থেকে নূপুর বলল আপনারটা নাকি খুব ভালো হয়েছে। আমি নিজেই খাই নাই, আর ও কই থেকে খাইলো। চলে আসুন বিচারকদের কাছে, দেখা যাক বিচারকরা ভালো বলেন কিনা। Cannelloni filled with prawn, spinach and mozzarella. ভালোই তো হয়েছে শাবাব, যত ভয় পাচ্ছিলি তত তো খারাপ হয়নি। Thank you, ma'am. রেসিপিতে সাইজটা কত লেখা ছিল? 4 inch by 6 inch. 6 ইঞ্চ কোন দিকে? ঘোরানোর দিকে হতো, এই তো পার্টি শাফটের মতন হয়ে গেছে। এনিওয়ে, কস্টিং 420 টাকা। কয় পিস? 3 জনের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।
বাকি রইল আর একজন প্রতিযোগী। শাবাব, সিলেটি একটু আমাকে সাহায্য করো যে নাসরিনকে কিভাবে ডাকতে হবে। আজকের সর্বশেষ প্রতিযোগী নাসরিন। আজকুর সকলৰ বাদৰ প্ৰতিযোগী নাছৰিন। cannelloni filled with prawn cheese. ক্যানেলোনিটা এটা তো রেভিওলি হয়ে গেছে নাকি রেভিওলি ছিল? আমার শুধু মনে হয়েছে যে মানে এটা রেডি করে আপনাদের শুধু প্রেজেন্ট করব, আসলে আমি তো এটা বানাইনি কখনো। কি বলি এখন? চাওয়া হলো সিঙ্গারা, দিলেন আপনি তন্দুরি চিকেন, ব্যাপারটা তো এরকম হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দুইটা রেসিপির একটা রেসিপিও আমি তৈরি করিনি কখনো, যেহেতু ইটালিয়ান একটা রেসিপি ছিল, তো সে কারণে দেখা গেছে যে আমি রেসিপিগুলো যখন আমার যে রেসিপিটা ছিল সেটা আমি একদমই মানে অন্য আরেকটা রেসিপি তৈরি করে ফেলেছিলাম। জাজেসদের কাছে যখন নিয়ে গেলাম তখন তারা একদমই সন্তুষ্ট ছিলেন না। আজ সেরা রাঁধুনি 1427 সেরা 10-এর প্রথম লড়াই। ইয়েস, এই মহামঞ্চে টপ 10-এর ফার্স্ট চ্যালেঞ্জ ছিল আজকে। এবং কারা কেমন করলো, কি মনে হচ্ছে? বিশ্ব ভ্রমণ কেমন হলো আপনাদের? সবার আগে অসীম যেহেতু রেসিপি নিতে দৌড়ে এসেছিলেন, সবার আগে আপনার স্কোরটাই বলি। অসীম, আপনার টোটাল স্কোর হচ্ছে 16.7 আউট অফ 30। কুমু, স্কোর বলবো? আপনার আজকে টোটাল স্কোর 19.1 আউট অফ 30। শাবাব, খুব বেশি দূরে নেই আপনি অসীমের স্কোরের ক্ষেত্রেও। আপনার স্কোর হচ্ছে 16.2 আউট অফ 30। শর্মি, প্রেজেন্টেশন নিয়ে সবসময় একটা কমতি থেকে যায়। আসলে লাস্ট মুহূর্তে মাথা কাজ করে না, কোথায় সার্ভ করব, কেমনভাবে দিব, এই জিনিসটা হয়। শর্মি, আপনার টোটাল স্কোর হচ্ছে 19.3 আউট অফ 30। Natasha, you are one of the contestants today who didn't take the recipe, and you are really happy that you got Italian cuisine today. Natasha, আপনার আজকে টোটাল স্কোর 19.7 out of 30. নুপুর, কি মনে হচ্ছে আজকে স্কোর কিরকম হতে পারে? খুব বেশি ভালো স্কোর আজকে হবে না, কারণ আমি আমার নিজের কাজে নিজেই আজকে স্যাটিসফাইড না। নুপুর, আপনার টোটাল স্কোর 16.1 out of 30. আনিশা, আজকে হাত কেটে যাওয়ার পরে কি রান্না করতে খুব ঝামেলা হচ্ছিল? অ্যাকচুয়ালি হাত কেটে যাওয়া ওইটা বিষয় ছিল না, এটা মানে এটা খুব নর্মাল, হাত কেটে যাওয়া, হাত পুড়ে যাওয়া কিচেনে। আমার যেটা ভয় হচ্ছিল, ব্লিডিং অফ হচ্ছিল না, এদিকে টাইম চলে যাচ্ছিল, সো আমি ওই জন্য টেনশনে পড়ে গিয়েছিলাম। আনিশা, আজকে আপনিও রেসিপি নেননি। আপনার টোটাল স্কোর হচ্ছে 22.1. You are our top performer today. Congratulations. সাদিয়া, আপনার টোটাল স্কোর 20.6. আপনি রয়েছেন সেকেন্ড পজিশনে। তমা, আপনার ডিশ নিয়েও আজকে জাজেস খুব একটা স্যাটিসফাইড ছিলেন না, ঠিকভাবে বয়েল হয়নি, সেটা নিয়েও জাজেসের কমপ্লেইন ছিল। Your score is 14 out of 30. নাসরিন, আপনি আজকে রেসিপি নিয়েছেন, রেসিপি হাতে পাওয়ার পরেও যখন
ভুল ডিশ সার্ভ করা হয়, ডেফিনেটলি judges weren't satisfied with you at all. You are our lowest scorer today. আপনার স্কোর 6.9 out of 30. দুইটা রেসিপির একটা রেসিপিও আমি তৈরি করিনি কখনো। আমি যে রুটিটা তৈরি করেছিলাম সেটা তৈরি করার পরে আমি সেটাকে রোল না করে সেটা একদম ছোট করে কেটে ফেলেছিলাম। সে কারণে দেখা গেছে যে আমার এই রেসিপিটাই চেঞ্জ হয়ে গেছে এবং জাজেসদের কাছে যখন নিয়ে গেলাম তখন তারা একদমই সন্তুষ্ট ছিলেন না। সেই কারণেই আমার স্কোরটা একদম নিচে চলে আসছে। আপনাদের জন্য আগামীকাল সুযোগ রয়েছে আপনাদের স্কোর বেটার করবার, কারণ আপনারা জানেন কিউমুলেটিভ স্কোরের ভিত্তিতেই ফাইনাল রেজাল্টটা কাউন্ট করা হয়। সো ইউ হ্যাভ চান্স টু ডু বেটার টুমরো। Wish you all the best, and our top performer Anisha, for the first time, right? Please come here and take your black scarf from the chef. Congratulations, and here starts the pin. টপ স্কোরার হয়ে ব্ল্যাক স্কোর পাওয়া একটা আনন্দের ব্যাপার, বাট লাস্টবার লুপুরাপুর যে সিচুয়েশন ছিল ওটা দেখে অ্যাকচুয়ালি আমি একটু টেনশনে আছি। অ্যান্ড শেফ যখন আমাকে ব্ল্যাক স্কোর পড়ার জন্য কংগ্রাচুলেশন জানানোর পাশাপাশি আবার এটাও ইঙ্গিত দেয় যে এখান থেকে পেন শুরু হবে। সো এই জন্য একটু টেনশন হচ্ছে যে এমন কোনো কিছু যদি সামনে আসে যেটা আমি কী ডিসিশন নিতে হবে বুঝতে পারবো না, অথবা কোনো প্রবলেম হয়, লাইক আমি এই জন্য টেনশনে আছি। দর্শক, ওয়ার্ল্ড ট্যুর আজকের মতো আপাতত শেষ হচ্ছে, কারণ এটাকে আমরা ট্রানজিট বলতে পারি। জার্নি তো আরও বাকি রয়েছে। আগামী পর্বে নতুন চ্যালেঞ্জ, নতুন আঙ্গিকে কি হচ্ছে আমিও জানি না, প্রতিযোগীরাও এখনও জানে না। তার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে একই সময় একই চ্যানেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।